একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন ও এত ভালো কেন? ও তো জন্ম থেকেই ট্যালেন্টেড। আমি চেষ্টা করলে ওর মতো পারবো না। কিন্তু সত্যি বলুন তো, সফল মানুষেরা কি সত্যি জন্ম থেকে আলাদা, নাকি তারা আলাদা হয়ে ওঠে? আজকের এই ভিডিওতে আমরা খুব সোজা ভাষায় ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজব। সফল হতে আসলে কি বেশি প্রয়োজন, মেধা নাকি পরিশ্রম? এই ভিডিওটা শেষ না দেখে স্কিপ করলে আপনি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মিস করবেন। আমাদের সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত যে সফল হতে হলে খুব বেশি মেধাবী হতে হয়। কিন্তু আপনি জানেন কি, পৃথিবীর বেশিরভাগ সফল মানুষ জন্মগতভাবে সবচেয়ে মেধাবী ছিল না। তারা ছিল সবচেয়ে ধৈর্যশীল, পরিশ্রমী আর হার না মানা মানুষ। মেধা আপনাকে শুরুতে কিছুটা এগিয়ে দিতে পারে, কিন্তু কঠোর পরিশ্রম আপনাকে ফিনিশ লাইনে পৌঁছে দেয়। এর বাস্তব উদাহরণ টমাস আলভা এডিসন। টমাস এডিসনকে তার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তার শিক্ষক বলেছিল এই ছেলেটা কিছু শিখতে পারবে না। কিন্তু সেই ছেলেটাই একদিন আবিষ্কার করলো বাল্ব, যা আজও আমাদের জীবন আলোকিত করে। কেন? কারণ সে বলেছিল, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000 বার এমন উপায় শিখেছি যা কাজ করেনি। এই কথার ভেতরে লুকিয়ে আছে সফলতার আসল রহস্য, হাল না ছাড়া। মেধা আসলে কতটা গুরুত্বপূর্ণ? মেধা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু মেধা থাকলে কি হবে? একজন যদি খুব মেধাবী হয় কিন্তু পড়াশোনা না করে, প্র্যাকটিস না করে, ধৈর্য না ধরে, তাহলে সেই মেধা একদিন ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে একজন সাধারণ মেধার মানুষ যদি সে প্রতিদিন নিজের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করে, যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করে, সে একদিন সবাইকে ছাড়িয়ে যাবে। আপনি জানেন কি, পরিশ্রম কেন মেধাকে হারিয়ে দেয়? কারণ পরিশ্রম কখনো মিথ্যা বলে না। পরিশ্রম কাউকে হতাশ করে না। প্রতিদিন 1% করে নিজের উন্নতি করলে 1 বছর শেষে আপনি আগের চেয়ে 37 গুণ ভালো হয়ে যাবেন। মহান মানুষেরা সুপার হিরো ছিল না, তারা ছিল সুপার কনসিস্টেন্ট। একটি সহজ উদাহরণ দিই। ধরা যাক 2 জন ছাত্র। একজন খুব মেধাবী, ক্লাসে সব প্রশ্নের উত্তর পারে। অন্যজন সাধারণ, কিন্তু প্রতিদিন 5 ঘন্টা পড়াশোনা করে। বলুন তো 1 বছর পর কে এগিয়ে থাকবে? উত্তরটা আপনি জানেন, পরিশ্রমী ছাত্র। কারণ মেধার সীমা আছে, কিন্তু পরিশ্রমের কোনো সীমা নেই। যদি আপনি ভাবেন আমি তো তেমন স্মার্ট না, আমার ব্রেন তো ওদের মতো না, তাহলে আজ একটা কথা মাথায় গেঁথে নিন। সফল হতে সবচেয়ে বেশি লাগে ধৈর্য, নিয়মিত চর্চা এবং নিজের উপর বিশ্বাস। আপনি আজ যেখানে আছেন সেটা আপনার শেষ নয়। এই জায়গাটা আপনার শুরুর একটা পয়েন্ট মাত্র। ব্যর্থতা মানেই শেষ নয়। যে মানুষ কখনো হারেনি সে কখনো চেষ্টা করে না। ব্যর্থতা হলো উন্নতির অংশ। ব্যর্থতা আপনাকে শেখায় কিভাবে আরো ভালো হওয়া যায়। আমরা যারা সফল মানুষ দেখি, তাদের শুধু সফলতার মুহূর্তটা দেখি, কিন্তু আমরা তাদের ঘাম, কান্না আর রাত জাগা পরিশ্রম দেখি না। একজন ছেলে ছিল খুব গরিব পরিবারের। তার কাছে নতুন বই কেনার টাকা ছিল না। সে লাইব্রেরির পুরনো বই পড়ে নিজেকে তৈরি করত। লোডশেডিং হলে মোমবাতির আলোতে পড়তো। রাত 11টা থেকে 12টা পর্যন্ত প্র্যাকটিস করত। আজ সে একজন বড় ডাক্তার। তার কি অসাধারণ মেধা ছিল? না, তার ছিল অসাধারণ পরিশ্রম। সফল মানুষের 5টি কমন বৈশিষ্ট্য: তারা হাল ছাড়ে না, নিয়মিত কাজ করে, নিজের উপর বিশ্বাস রাখে, সময় নষ্ট করে না এবং ব্যর্থতা থেকে নতুন কিছু শেখে। এই জিনিসগুলো মেধার চেয়েও শক্তিশালী। আজকে আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি শুধু বলবেন আমি পারবো না, নাকি বলবেন আমি করেই দেখাবো? কারণ পৃথিবী তাদেরকে মনে রাখে যারা চেষ্টা থামায় না। মনে রাখবেন, মেধা আপনাকে শুরু করায়, পরিশ্রম আপনাকে শেষ করায়, আর ধৈর্য আপনাকে সফল করে। আজ যদি আপনার হাতে একটা কলম থাকে, আজ যদি আপনার হাতে একটা মোবাইল থাকে, আজ যদি আপনার হাতে একটু সময় থাকে, তাহলে আপনার কাছে সফল হওয়ার সবকিছু রয়েছে। এখন শুধু লাগে একটা সিদ্ধান্ত, আমি থামবো না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।